ইস, বাংলাদেশ যদি ইনিংসটা আরেকটু আগে ডিক্লেয়ার করতো, আরেকটু সময় শ্রীলঙ্কাকে খেলার সময় দিত, আরেকটু সাহস দেখাতো। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সটা এমনিতেই ছোট, সেই প্রেস বক্সের এপাশ থেকে ওপাশ, এ মাথা থেকে ও মাথা, এই শব্দগুলোই শোনা যাচ্ছিল। সবার মধ্যে আফসোস, বিশেষ করে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে। শ্রীলঙ্কার সাংবাদিকরা তো খুশি তারা এমন একটা ম্যাচে ড্র করতে পেরেছে, তবে বাংলাদেশের ওই আফসোসের জায়গাটা, বাংলাদেশি সাংবাদিকদের, বাংলাদেশি ভক্তদের ওই আফসোসের জায়গাটা হয়তো বা থাকবেই, থাকছেই। কারণ এমন সুযোগ তো প্রতিদিন আসে না। আমরা টেস্ট ক্রিকেট এমনিতে খুব বেশি ভালো খেলি না, কিন্তু যখন সুযোগ তৈরি হয় তখন সেই সুযোগগুলো যদি আপনি না নিতে পারেন, তখন আসলে কিছু প্রশ্নের জন্ম হয়, কিছু আফসোসের জন্ম হয়, কিছু আক্ষেপের জন্ম হয়, যেমনটা হয়েছে গল টেস্টে। প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে, প্রথম ইনিংসে 500 রান করেছে, তারপর একটা লিড নিয়েছে, চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ ভালো ব্যাটিং করে। বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা আমরা সবসময় করেছি, কিন্তু পঞ্চম দিনের শুরু থেকে বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, যে মাইন্ড সেট আপ দেখিয়েছে, সেটা ইতিবাচক বলার কোনো সুযোগ নাই, বরং সেটাকে নেতিবাচক বলাই শ্রেয়। এবং বাংলাদেশকে মনে হচ্ছিল যে মানে শ্রীলঙ্কা না, বাংলাদেশ আসলে ড্রয়ের জন্য খেলছে। আপনি যখন ড্রাইভিং সিটে থাকবেন, যখন সব কিছু আপনার হাতে অনেকটাই, তখন আপনি যদি ডিফেন্সিভ খেলেন, ডিফেন্সিভ রোল প্লে করেন, আপনার মন মানসিকতা যদি নেতিবাচক থাকে, তখন আসলে খুবই ডিফিকাল্ট কোনো টেস্টে ভালো করা। এই জায়গায় যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড হতো, কিংবা শ্রীলঙ্কাও হতো, তারাও কখনো এভাবে ব্যাটিং করতো না যেভাবে বাংলাদেশ দল খেলেছে। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির পরে একের পর এক ছক্কা মেরেছেন, তখন মনে হচ্ছিল এই ছক্কাগুলো নাজমুল হোসেন শান্ত কেন আগে মারলেন না, কেন আগে চেষ্টা করলেন না, আরেকটু ফাস্ট খেললেন না, বাংলাদেশকে একটু সাহস দেখাতে পারতো না? একটু সাহস দেখালে কি বাংলাদেশ ম্যাচটা হেরে যেত? বা সেই কনফিডেন্স কি বাংলাদেশ দলের মধ্যে নাই? সেটাই সবচাইতে বড় আক্ষেপের জায়গা বাংলাদেশি সমর্থকদের জন্য, বাংলাদেশি ভক্তদের জন্য, এবং ইভেন বাংলাদেশ টিমের জন্য। শান্তকে বলা স্মার্ট ক্যাপ্টেন, শান্তর ক্যাপ্টেন্সির প্রশংসা, শান্তর স্মার্টনেসের প্রশংসা আমরা সব সময় করি, কিন্তু আপনি যখন এইরকম সিচুয়েশন স্মার্টনেস দেখাতে পারবেন না, তখন কিন্তু মানুষজন আলোচনা করবে, সমালোচনা করবে। তবে তার ব্যাটিং অবশ্যই প্রশংসার দাবি রাখে। নাজমুল হোসেন শান্ত যেভাবে ব্যাট করেছেন, যেভাবে তিনি ব্যাট চালিয়েছেন, এক কথায় দুর্দান্ত, অসাধারণ এবং প্রশংসার দাবি রাখে। কারণ এমন একটা সিচুয়েশন যখন নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ক্যাপ্টেন্সিটি হারিয়েছেন, যদিও ফরম্যাট আলাদা, কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তো ভাই চারটিখানি কথা না। শুধু ওই যে আফসোসের জায়গাটা একটাই, বাংলাদেশ কেন জয়ের জন্য খেললো না, একটু চেষ্টা কেন করলো না, বাংলাদেশের মাইন্ডসেটটা কেন পজিটিভ থাকলো না। গতকাল কামিন্দু ম্যান্ডিস বারবার একটা কথা বলছে, শ্রীলঙ্কান প্রেস কনফারেন্সে বলছিলেন টার্গেট যতই হোক তারা ইতিবাচক থাকবেন, পজিটিভ ক্রিকেট খেলবেন। সেই ক্রিকেটটাই শ্রীলঙ্কা খেলেছে এবং উইকেট হারিয়েছে। যখন তারা উইকেট হারিয়েছে, যখন সেটা হাতের বাইরে চলে গেছে ম্যাচ, তখন তারা ডিফেন্সিভ রোল প্লে করেছে। এটাই আসলে হওয়া উচিত, এটাই আসলে পার্থক্য বড় দল এবং আমাদের মধ্যে, এবং প্রসিদ্ধ দল। আমরা এখনও টেস্ট ক্রিকেটে পিছিয়ে, এবং আমাদের পরের টেস্ট ক্রিকেট সার্কেল আমি যদি ভুল না করে থাকি, এই টেস্ট সার্কেল বাংলাদেশ অ্যাওয়ে টেস্ট আছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাদেরই মাটিতে, মানে অ্যাওয়ে টেস্টই তো। সুতরাং সেই টেস্টে কিন্তু জয়ের আশা করবেন, বা সেই টেস্টে জয়ের আশা আসলে কতটুকু, জয়ের সম্ভাবনা কতটুকু? তার চাইতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের চিন্তা করলে সেটা বেটার ছিল না ড্রয়ের থেকে, যখন আপনার সুযোগ তৈরি হয়। যাই হোক, তবুও কিছু ব্যক্তিগত পারফরমেন্স, নাইম হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তাদের পারফরমেন্সে আসলে একটু ইতিবাচক, টিমে খুব ভালোভাবে ইতিবাচক কিছু ব্যাপার আমরা পেয়েছি, এবং সেটা আশা করি কলম্বোতে কাজে লাগবে, এবং কলম্বোতে এমন জয়ের সুযোগ নিশ্চিত করে বাংলাদেশ দল হাতছাড়া করবে না, সেটাই প্রত্যাশা। দল থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।